অডিওটা আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেন স্ট্রিমে আসতে দেই। অর্থাৎ আপনি মেন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে আসতে দেন না। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে এইখান থেকে এই কথা থেকে জনগণের বিশ্বাস করা শুরু আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মশিক্ষিত রাষ্ট্র। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিল করছেন। পার্লামেন্টে কি জামাত আছে? দলকে মিল করেনি। আবার আপনি আসলে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী। আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতেও এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মতকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজ একটা সংগঠন। আমাদের শত্রুরাও বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা তারা এটা আপনিও হয়তো সর্বনির্দিষ্ট হিসেবে জামাত ইসলামী নেতৃত্বের আচরণ কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আমি কেন হয়তো কোনো কিছুই ঘটেনি, সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি আমরা তো দাবি করতেই পারি। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই